ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদ ও ৬ দফার দাবি আদায়ে শাহবাগে অবস্থান কর্মসূচি করছেন শিক্ষকরা। এ নিয়ে আরো জানাতে শাহবাগ থেকে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী ওমর ফারুক, এখন পর্যন্ত সমস্যার সমাধানে কোনো উদ্যোগ দেখছেন কিনা, আর আশপাশের সড়কের কি অবস্থা? দেখুন, এখন পর্যন্ত যে সর্বশেষ তথ্যটি আমার কাছে রয়েছে, এই মাদ্রাসার যারা রয়েছেন আন্দোলন করছেন তাদের পক্ষ থেকে 4 দলের একটি সদস্য কমিটির সদস্য একটি দল তারা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছে। সেখানে শিক্ষা সচিব বসবেন, সেখানে তারা আসলে কি সিদ্ধান্ত নেয় সেটি দেখার অপেক্ষা রয়েছে। তবে তারা বলছিলেন যে এখন পর্যন্ত যেই খবর তাদের সাথে কিন্তু কেউ যোগাযোগ করেনি। রমনা জোনের যিনি ডিসি পুলিশের ওনার অনুরোধে কিন্তু তারা গিয়েছেন সেই শিক্ষা মন্ত্রণালয়ে, এবং সেইখানে গিয়ে তারা আসলে বুঝতে পারবেন যে আসলে তাদের সবশেষ তারা কি ধরনের তাদের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনের সাথে তারা আসলে এই আন্দোলন দাবি বাস্তবায়ন করার পক্ষে সরকার আছে কিনা। তবে তাদের অনেকে নেতৃস্থানীয় তাদের কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যে বিষয়টি জানিয়েছেন যদি সরকার তাদের এই আন্দোলনের সাথে যদি তাদের আন্দোলনের বা যে দাবি না মানেন তারা কিন্তু সেই আন্দোলন চালিয়ে যাবেন, এবং সেটি যতক্ষণ না পর্যন্ত দাবি না মানবেন ততক্ষণই চলে যাবেন। তবে আমি যদি একটু তথ্য দিই সেটি হচ্ছে এখন পর্যন্ত 1984 সাল থেকে এখন পর্যন্ত কিন্তু সারা দেশে তাদের 15,000-এর মতো মাদ্রাসা রয়েছে, সেখানে প্রায় 75,000 শিক্ষক রয়েছেন। সবাই কিন্তু বিনা টাকা অর্থাৎ বিনা পয়সায় তারা বিনা বেতনে তারা চাকরি করছেন। এর বাইরেও যদি আমি তথ্য দিই সেটি হচ্ছে যে 1984 সালের পর অর্থাৎ 2000-এর একটু আগে তখন কিন্তু প্রায় 1219টির মতো মাদ্রাসা অনুদানভুক্ত করেন, কিন্তু সেই সব মাদ্রাসার শিক্ষকরা প্রায় 3500 টাকা পান, প্রধান শিক্ষক সহকারী শিক্ষকরা পাচ্ছেন 3200 টাকা অর্থাৎ 3200 টাকা। এর বাইরে কিন্তু তারা কোনো টাকা পয়সা পাচ্ছেন না। তবে তারা তাদের সংসার বা তাদের পরিবার চলে কিভাবে সেটি আমরা জানতে চেয়েছিলাম। তারা বলছেন বেশিরভাগই কিন্তু মাদ্রাসার যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু বলছেন যে তাদের বেশিরভাগই কিন্তু বিভিন্ন মসজিদের ইমামতি করেন, বিভিন্ন ফার্মেসিতে তারা দোকান দিয়েছেন, দোকানদারি করেন, এছাড়া কিন্তু তারা আর কোনো কাজকর্ম করেন না, যার কারণে তাদের আর্থিক সংকট লেগেই থাকে। তারা বলছেন যে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করার পরেও তারা বিনা পয়সায় তারা পাঠদান করে যাচ্ছেন। এখন তাদের একটাই দাবি যে প্রাথমিক বিদ্যালয় যেভাবে সরকারিকরণ করা জাতীয়করণ করা হয়েছে ঠিক এইভাবেই যেন তাদের মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করা হয়। যতক্ষণ না পর্যন্ত জাতীয়করণ করা হবে তারা এখান থেকে মাঠ ছাড়বেন না বলে আমাদেরকে জানিয়েছে। ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদ ও 6 দফা দাবি আদায়ে শাহবাগে অবস্থান কর্মসূচি করছেন শিক্ষকরা, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক।